আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে মোহাম্মদপুরি টিভির পক্ষ থেকে আয়োজিত বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বিশ্বকাপের বিশ্বকাপানো আয়োজন নিয়ে। রূপালী পর্দার সামনে মুখ দৃষ্টিতে তাকিয়ে থাকা কোটি তরুণ যুবকের কাটিয়ে দেয়া বিনিদ্র রাত। 4 বছর অন্তর আয়োজিত বিশ্বকাপের বিশ্বকাপানো আয়োজনকে কেন্দ্র করে এমনই এক বৈশ্বিক উন্মাদনায় মেতে ওঠে মুসলিম উম্মাহর হৃৎপিণ্ড মুসলিম যুব তরুণ। অথচ চোখ বন্ধ করে ভাবনার জানালা খুললে দেখা যায় এই অদ্ভুত উন্মাদনা শরীয়ত সমর্থিত বিনোদনের সীমা অতিক্রম করে সময়ের অপচয়, নৈতিক স্খলন ও কর্মমুখর জীবনের জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারুণ্য হলো জীবনের বসন্তকাল। যে কোনো জাতি ও সভ্যতার ভাগ্য পরিবর্তনের মূল চালিকা শক্তি হলো তার তরুণ সম্প্রদায়। অথচ আজ আমাদের যুবক তরুণরা এ সমস্ত অশ্লীল কার্যক্রমের পিছনে পড়ে নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। যুবকদের যে সময়টা ছিল তাদের কেরিয়ার গড়ার, তাদের দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার মূল সময়টা ছিল, সেই সময়টাকে আজ হেলে দুলে নষ্ট করে দিচ্ছে অহেতুক অনর্থক কাজের পিছনে পড়ে। এমনকি এ সমস্ত খেলাধুলার পিছনে পড়ে অনেক নগ্নতা, অশ্লীলতার মধ্যেও লিপ্ত হয়ে যাচ্ছে অনেক যুব তরুণ। অথচ আল্লাহ তাআলা সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ যারা অসার ও অনর্থক ক্রিয়াকলাপ থেকে মুখ ফিরিয়ে রাখে। সফল মুমিনদের এই হলো গুণাবলী। অথচ আজ আমাদের মুসলিম যুবক তরুণরা তাদের নিজের আদর্শকে ভুলে গিয়ে অন্য আদর্শকে, বিজাতিদের আদর্শকে আঁকড়ে ধরে আজ তারা তাদের আদর্শ সভ্যতাকে হারিয়ে ফেলেছে। বিশ্বকাপ মৌসুম এলে আমাদের মুসলিম তরুণ যুবকদের মাঝে সবচেয়ে বেশি হৃদয় বিদারক যে জিনিসটি দেখা যায় সেটা হলো ভিনদেশি সংস্কৃতি, ভিনদেশি আদর্শ ও ভিনদেশি অমুসলিম সমাজে রীতিমতো বেড়ে ওঠা খেলোয়াড়দেরকে নিজেদের আইডল বানানো ও তাদের প্রতি আসক্ত হয়ে পড়া। শরীয়ত কর্তৃক নিষিদ্ধ ও আমাদের নিজেদের আদর্শকে ভুলে গিয়ে এমন খেলোয়াড়দের পিছনে পড়ে নিজেদের জীবন নষ্ট করিয়ে দেওয়াটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমানি অবক্ষয়ের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শরীয়ত কর্তৃক নিষিদ্ধ ও নিজেদের সংস্কৃতি সভ্যতাকে ভুলে গিয়ে এমন খেলোয়াড়দের অনুসরণ করা, তাদের প্রতি আসক্ত হয়ে পড়াটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমানি অবক্ষয়ের প্রতিচ্ছবি। এমনকি পোশাক পরিচ্ছেদে, চুল কাটার স্টাইলে, জীবনযাপনের পদ্ধতিতে এই সমস্ত অমুসলিমদের অন্ধ অনুসরণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা বিষয়। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলে আমাদের নজরে পড়বে, সেটা হলো অনেক নামাজি ব্যক্তিও এই খেলা দেখার পিছনে আসক্ত। এই খেলার সময় সূচি নির্ধারণ করার জন্য অনেকে নামাজের সূচিকে পরিবর্তন করতেও দ্বিধা করছে না। রাত জেগে খেলা দেখে অনেকেই ফজরের নামাজ কাজা করছেন, অনেকে তো নামাজ একেবারে বাদই দিয়ে দিচ্ছেন। অথচ এই নামাজ হলো মুমিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে এই নামাজের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি দেখা যায় এই খেলাকে লক্ষ্য করে অনেকে অনেক ধরনের অর্থ অপচয় করছেন। নিজের পছন্দের দলের জার্সি ক্রয় করা, খেলা দেখার মধ্যে বাজি ধরা এবং বিভিন্ন জায়গায় খেলা দেখার জন্য আয়োজন করা, এ সমস্ত কাজ করতে গিয়ে অনেক ধরনের অর্থ তারা খরচ করে ফেলছেন বিভিন্ন পর্দা, ব্যানার তৈরি করার জন্য। অথচ অর্থের সচ্ছলতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। প্রয়োজন ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে নিজের জীবনের প্রয়োজনীয় খাতে, সামাজিক ও জাতীয় পর্যায়ের দ্বীনি বিষয়গুলোতে অর্থ খরচ করা। কিন্তু দেখা যায় আজ এই সমস্ত কাজগুলো না করে অনর্থক কাজে আমরা অর্থ খরচ করে ফেলছি। সার কথা হলো, নির্ধারিত সীমারেখার মধ্যে শরীয়ত বিনোদনের অনুমতি দেয়, কিন্তু বর্তমান বিশ্ব বাস্তবতায় আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপগুলো শরীয়তের সীমারেখা থেকে অনেক দূরে। উপরন্ত এর সাথে জড়িত আছে অন্যান্য নানান ক্যাটাগরির নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, গান, বাজনা, নামাজে অবহেলা এবং বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ অনুসরণ সহ
নানান ধরনের মুনকার কাজ এই আয়োজনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সুতরাং একজন আত্মসচেতন মুমিন মুসলিমের জন্য এ সমস্ত আয়োজনে অংশ নেওয়া কখনোই সমীচীন নয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, মানার, আমলের তৌফিক দান করুন। আমিন।